নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড এলাকায় বিএনপির ক্যাডার কর্তৃক নারী সাংবাদিকের প্রাসঙ্গিক যৌন নির্যাতন, এই অভিযোগটা যখন নারী সাংবাদিক সে যখন ক্লাবে, তাদের প্রেস ক্লাবে গিয়ে সে যখন চিৎকার করে বলছিলেন যে কারা কারা করেছে, সে নাম বলেছেন। আমরা এই তথ্যটি পাওয়ার পরে, যদিও এলাকাটা আমাদের মধ্যে না, তারপরে মানে অন্য থানার মানে অন্য জেলায়, তারপরেও কিন্তু যেহেতু একজন সাংবাদিক, আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই আমরা আমাদের দায়িত্ব পালন করি, কথা বলি, সেটাকে অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি। আমরা কিন্তু এই যে আপনারা জানেন যে মানে এই সাংবাদিক উনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কাজ করেন, তার পত্রিকার নাম হলো দৈনিক সুজা সপ্তাহ। এই পত্রিকায় উনি কাজ করেন। তাকে যারা এই ডিউটিকালীন সময়ে সাইনবোর্ড এলাকায় কাজ করতে এলে তাকে যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারপর অতর্কিত হামলা চালায়, তাকে লাঠি দিয়ে পেটানোর পর তাকে বিভিন্নভাবে আঘাত এবং শ্লীলতাহানি করে। তার ভিকটিমের জবানবন্দির প্রেক্ষিতে এই তথ্যটি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের কাছে আসলে আমরা তাদের এই ঘটনার সাথে জড়িত, আমরা নারায়ণগঞ্জের মানে ফতুল্লা থানার বিএনপির নেতা আমরা ইকবাল শহীদুল ইসলাম টিটু সভাপতি ফতুল্লা থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরো আমরা দুইজনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ। তাদেরও আমরা গ্রেপ্তার করব এবং আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং মানবিক, যে একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এইভাবে মানে এইভাবে তাকে পাশবিক নির্যাতন করা, এটা মোটেও ঠিক না। সেই কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি, তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি। এই নারী সাংবাদিকরা এইসব ঘটনা কাভারে থেকে অনেকেই আহত হয়েছে, কিন্তু নারী সাংবাদিককে এইভাবে নির্যাতনটা কেন করা হলো? তাদের একটা ইন্টেনশন, ওইটাই পুলিশের মতোই নারী সাংবাদিকদেরও তারা টার্গেট করেছে। যে সাংবাদিক যদি না থাকে, পুলিশ যদি না থাকে, তাহলে তাদের অত্যন্ত সহজ রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে তারা মানে রাষ্ট্রকে অকার্যকর করে তারা ক্ষমতায় আসে, তারা ক্ষমতার স্বপ্নে বিভোর। ধন্যবাদ।